ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে খুলুক আযীমের অধিকারী বানাইছি। এজন্য বলি যুবক, এই যুবক আমার নবী, রহমতের নবী, এই দয়ালু নবী রমজান মাস আইলেই নবী রমজানের 2 মাস আগ থেকেই কান্না শুরু করতেন আর খালি আল্লাহর কাছে হায়াত চাইতেন। নবী জীবনে কোনোদিন হায়াত চান নাই, কিন্তু রমজানের লাগে রসুল হায়াত চাইছেন। আল্লাহু আকবার জোরে কও। রজব মাস আইলেই রসুল কইতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। আল্লাহ রমজানের আগে তুমি আমারে মওত দিও না, রমজান তুমি পাওয়া দিও, রমজান পাওয়া দিও। কারণ রমজান যার হায়াতে মিলল তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। খুশনসিব কপাল ভালো যার জীবনে রমজান পেয়ে গেল রে যুবক। এজন্য বলি রমজান আমাদের সামনে, আমরাও বেশি বেশি নবীর আদর্শ মতো রমজানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতাম, হায়াত চাইতাম। আল্লাহ তুমি বিপদ আপদ ফালাও না, আল্লাহ অসুস্থতার মধ্যে দিও না, আল্লাহ তুমি আমার মরণও দিও না। ও মালিক, রমজান মাসটা সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দিও, রমজান মাসটা সুস্থতার সাথে তারাবি পড়ার তৌফিক দিও। কারা কারা দিলে দিলে এই নিয়ত, মুখে মুখে এই নিয়ত, মুখে মুখে এই দোয়া, দিলে দিলে এই দোয়া আজ থেকে করবো, একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। নবীজি একদিন যাইতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে, ইহুদি একটা এলাকা দিয়ে যাইতেছেন, অমুসলিম একটা এলাকা। মুসলমান একজন দৌড়ে আইছে, আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার এলাই কথা কইবেন, এই যে প্লাবনের কথা কইবেন। একজন মুসলমান দৌড়ে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকার সবাই অমুসলিম, সবাই ইহুদি, অভাব যায় না। আমি তাদেরকে কইলাম যিনি অভাব দেয় তার কাছে যাও, অভাব শুধু তাই নিয়ে দূর করতে পারে। তিনি কেডা? নাকি দয়াল বাবা, হ্যাঁ কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংডাশা, দরগা, দরগাত গিয়ে অভাব যায় না? আট্রসি গেলে নেই কেন গেলে হয়? বাপরে বাপ, কত পাইলাম পত্রিকা, আট্রসির বাবার দরবারও গিয়া বলে দুনিয়া গেছিল। নাউজুবিল্লাহ জোরে কও। এই ধরনের বিশ্বাস লইয়া যদি কেউ আট্রসি যায় ইমান থাকবো না যাইব? জোরে মাতো। দরগা গেছি একদিন, রাত বাজে অনেক, সিলেট হাজারা দরগা গিয়া দেখি কুমিল্লা থেকে গাড়ি আইছে, এক বেটি পেট গসাইতেছে দরগা। তো যেটাই বেড়াইন আপনার হাতে, ইতারা তো আমি বেড়াইন কই না, ইতারা হাফ লেডিস কই। জিগাইলাম বেটি দিই, তা করে কয় বাচ্চা লয়। ইমান আছে না গেছে? জোরে মাতো। হাই রে মুসলমান, এই ধরনের বিশ্বাস লইয়া যদি কেউ দরগা যায়, গেলে ইতা পাইমু হিতা পাইমু, তাইলে ইমান হিগানে তুই আইতা আল্লু আইতা না। নামাজ পড়তে পড়তে কপালও যদি কর ফুরি জায়গা, তাও লাভ নাই, তাও আল্লাহ মাফ করতো না। কারণ আল্লাহ শিরিক মাফ করে, শবে বরাতের রাইতেও মুশরিক মাফ পায় না। শবে বরাতের রাইতে ইয়াগফিরুল্লাহু তাআলা লিজামিয়া খালকিহি ইল্লা মুশরিক আও মুশাহিদ। মুশরিক ও মুশাহিদ এই দুই দলকে আল্লাহ মাফ দিত না। এক দল হলো মুশরিক, যারা শিরিক করে। শবে বরাতের রাত্রে আল্লাহ সবরে মাফ করে দেয়, মুশরিকরে মাফ করে না, আর হিংসুকরে মাফ করে না। যারা অন্তরে হিংসা রেখা চলে, এরা যদি শবে বরাতের রাইতে দিল পরিষ্কার না করে, তাইলে এ সারা রাত যদি সেজদাত পড়ে থাকে, তাও আল্লাহ মাফ দিত না। আর একজনের দিল পরিষ্কার, কার প্রতি তার কোনো হিংসা নাই, কার প্রতি কোনো হিংসা নাই, সবাইরে বড় জানে, সবাইরে বালা জানে, সবরে বালা জানে। মুমিন ইমানদারের বৈশিষ্ট্য হইল আমি খারাপ, আমার থেকে হে বালা। ঠিক না? জুড়ে খাও, এটা মনে মাঝে রাখতে হয় যে আমি খারাপ, আমি বালা না, আমি গুনাহগার, হে আমার থেকে আল্লাহর কাছে অনেক দিক দিয়ে বালা। কোন দিক দিয়ে বালা এটা আল্লাহ জানে। কে কোন আমলের উসিলা আল্লাহর কাছে প্রিয়, এটা কি মানুষ কইতে পারবো? এটা আল্লাহ জানেন। এই জন্য আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এই জন্য আমার ভিতরে অহংকার আসার কোনো সুযোগ নাই। বেনামাজি হেরও হিংসা করার কোনো সুযোগ নেই। কারণ কোন সময় নামাজ ধরে নিব
দিল নরম হয়ে যাইব, চোখের পানি ফালাইব, আর আল্লাহ তার পিছের সব গুনাহ মাফ কইরা সব গুনারে আল্লাহ নেকি বানাই দিলাইব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় তওবাকারীর তওবার দ্বারা আমি সাগর পরিমাণ গুনারে সাগর পরিমাণ নেকি বানাই দিলাই। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ গুনারে মুহূর্তের ভিতরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানাই দিলাই। এজন্য কোন গুনাহগার যদি আমার সামনে আয় তাও তার হিংসা করণ নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির কাছে আইতাছেন, জিবরাইল খন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আবু যর গিফারী আইতাছে। আল্লাহ রাসূল খন জিবরাইল আমার আবু যরকে কেমনে চিনো? জিবরাইল খন নবী গো আবু যর আমি একলা ছিলি না, আকাশের হগল ফেরেশতারা তারে চিনো। কি তার এমন আমল, গুণটা তার কিতাব, যেই গুণের কারণে আল্লাহর কাছে এত দামি, ফেরেশতাদের কাছেও এত দামি। কলি সিগারে নাফসিহি, আবু যর সব সময় নিজের ছোট করে রাখে, মানুষের সামনে নিজের ছোট করে রাখে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। রাসূল কয় যে যত বেশি বিনয়ী হইব, যে যত বেশি নিজের মানুষের সামনে ছোট করে রাখবো, আল্লাহ তারে তত বড় বানাইব। আপনারে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে এটা হইল হাদিসের তরজমা। তুমি কষ্ট নিজে নিজে বড় হইতায় না, নিজে নিজে বড় ভাবতায় না। যারা সবে বরাতের রাইতো মাপ পাইতো না, যে নিজেরই নিজে মনে করবো আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আর অন্যরে ছোট চোখে দেখবো, হ্যাঁ সবে বরাতের রাইতো মাপ পাইতো না। এজন্য হিংসা অন্তরে রাখা যাবে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, আর ওই ইহুদি আইসা আইয়া কইতেছে, একজন মুসলমান এখন নবী গো সব ইহুদি, এখন অভাব যায় না। আমি কইছি আল্লাহর কাছে চাও, সবাই মুসলমানই যাও, তাইলে আল্লাহ অভাব দূর করে দিলেই। ইয়া রাসূলুল্লাহ, আমার কথায় বিশ্বাস করে তারা সবাই মুসলমান হয়ে গেছে, কিন্তু অভাব গেছে না। আল্লাহ কিন্তু ইমানদার মুসলমানরও আল্লাহ মাঝে মাঝে অভাবও ফালাইয়া পরীক্ষা নেয়নি না, নেয় না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় জানে মালে হর লাইনে আমি বিপদে ফালাইমু, এরপরে পরীক্ষা নিব কাটায় সবর করে, তার লাগি পুরস্কার। ঠিক না নি? ইমানদার দাবি করবো আমি ইমানদার, আর আল্লাহ ইমানের পরীক্ষা নিত না, ওই তুই পারে না। কারো ইমানের পরীক্ষা হইব ছোট, কারো ইমানের পরীক্ষা হইব বড়, কারো ইমানের পরীক্ষা হইব একবার, কারো ইমানের পরীক্ষা হইব বারবার। যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। আওয়াজ দেও না খালি, ঠিক নেই? নবীদের পরীক্ষা আরো বেশি কঠিন ছিল, বলি আল্লাহদের পরীক্ষা আরো বেশি কঠিন ছিল। আমরা ইমান দুর্বল, এই জন্য আল্লাহ পরীক্ষাও নেই ছিল। আজকে অসুস্থ ফেলাই দেয়, বিছনাথ ফালাই জ্বর তুললে ফেলাই দেয় আল্লাহ বিছনাথ। দেখি জ্বর উঠলেও তুই নামাজ পড়সনি। জ্বর এটা তো একটা পরীক্ষা হই না, নবীদের পরীক্ষার তুলনায় এটা কোনো পরীক্ষা। আমার শরীরটা একটু খারাপ, আল্লাহ দেখি রমজানে রোজা রাখসনি, তোর গ্যাস্ট্রিক হয়েছি, আমার রোজা রাখতাম পারতাম না। মা আমার ডায়াবেটিস হয়ে গেছি, রোজা রাখতাম পারতাম না। আল্লাহ দেখি আমিও তার একটু ছোট পরীক্ষা দিলাম। আল্লাহ পাক কয় তোমার যত সমস্যা থাকো, তুমি যদি আমার হুকুম মানবার লাগে পাক্কা ইরাদা করে দাও, তাহলে আমি আল্লাহ এই হুকুম মানাটা তোমার লাগে আসান করে দিলাম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমাকে পাওয়ার জন্য তুমি যদি সামনে আগাও, প্রতিজ্ঞা করো, হাঁটতে থাকো, সামনের যতগুলা পথ আমি আল্লাহ সব পথ তোমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। জোরে কও। এ যুবক, আমি আপনি তো প্রতিজ্ঞাই করতে পারি না, নিয়তি করতে পারি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য হাঁটাই শুরু করতে পারি না। আটবার আগে পড়ি যাই, আটবার আগে পড়ি যায়। আল্লাহ কই আমারে পাওয়ার লাগে তুই আদা শুরু কর, যেখানে দেখবে তোর রাস্তা নাই এখানে আমি রাস্তা খুললা দিব, যেখানে দেখবে তোর রাস্তা নাই ওখানে একটা দুইটা না অসংখ্য রাস্তা আমি আল্লাহ খুলে দিব। পর্দা তুমি করতে পারো না রে যুবক, না না হুজুরদের কথা মাই না, এত পর্দা করে চলা যাবে না, না না
শরীয়তের পর্দা মান্না চলা যাবে না। আল্লাহ কই বান্দা ভুল করেছো, আমাকে পাওয়ার জন্য তুমি শরী পর্দা মানার চেষ্টা তুমি শুরু করো। যেখানে তুমি দেখবা বাধা, এখানে আমি তোমার লাগে আসান করে দিব। সুবহানাল্লাহ জোরে কও। তুমি মনে করবা পারবা না, কিন্তু তুমি যদি চলা শুরু করো আমি তোমার লাগি মানা আসান করে দিব। তাহলে 30টা রমজান, রমজানের 30টা রোজা, আমার অসুস্থতা থাকুক আর না থাকুক, অসুবিধা থাকুক আর না থাকুক, 30টা রোজা রাখার নিয়ত কার কার পাক্কা ইরাদা হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কও আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো, সুস্থ দেখে রোজাগুলি রাখার তৌফিক দাও, সুস্থতার সাথে তারাবির নামাজ পড়ার তৌফিক দাও। পাক্কা ইরাদা আছে তো? আল্লাহ তুমি যাবতীয় অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে কও আমিন। বাইরা বন্ধুরা, এইবার আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী কয় আলী, ও আলী দেখো এই লোকটা কি কয়, মুসলমান। সে কয় নবী গো, ইহুদিরা মুসলমান হয়ে গেছে, শুধুমাত্র আল্লাহ তার অভাব দূর করবে এই কথার উপরে বিশ্বাস করে, কিন্তু অভাব তো গেল না। এখন তারা আমারে সাফ সাফ জানায় দিছে নবী গো, আমারে সাফ সাফ জানাই দিছে মিয়া তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, এখন তো অভাব গেল না, অভাব তো গেল না, আমরা কিন্তু আবারও ইহুদি ধর্মে ঢুকে যাব। তুমি তাড়াতাড়ি আমাদেরকে কোনো কিছু খাওয়াও, খাদ্য দাও, আমাদের অভাব তুমি দূর করো। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমি এদেরকে কেমনে সাহায্য করবো? আমি আপনাকে পায়া বড় খুশি হয়েছে, এখন আমি কি করব বলেন? যদি এদেরকে সাহায্য না করি তাহলে এরা আবার ইহুদি ধর্মে ঢুকে যাবে, ইসলাম ধর্ম এরা ছেড়ে দিবে। নবীজি তখন বলেন আলী, বাইতুল মালে কিছু আসেনি এদেরকে সাহায্য করার মতো? আলী বলেন নবী গো, একদম খালি, দেওয়ার মতো কিছুই নেই, দেওয়ার মতো কিছুই নেই। এইবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, এই মানুষগুলাকে মায়ের নবী কেমনে বুঝ দিবেন? হঠাৎ করে একজন ইহুদি, অনেক সম্পদের মালিক, আইসা বলতেছে মুহাম্মদ, সে আবার তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন আলেম, সম্পদও আছে তার অনেক। আইসা বলতেছে মুহাম্মদ, আমি এই মুহূর্তে তোমাকে সাহায্য করব, 40 মণ খেজুর আমি তুমি আমারে দিবা 3 মাস পরে, 40টা স্বর্ণ মুদ্রা তোমাকে আমি দেব। এই 40টা স্বর্ণ মুদ্রায় 40 মণ খেজুর দিবা। কখন দিবা? যখন খেজুর পাকার সময় হয়, 3 মাস পরই সময় হয়ে যাবে। আল্লাহর নবী কই ঠিক আছে, আমি তোমার খেজুর দিব, এখন তুমি দিয়ে দাও 40 মিসকাল স্বর্ণ মুদ্রা। আল্লাহর নবী তার কাছ থেকে নিয়া ওই এলাকার মানুষগুলার ভিতরে মায়ার নবী বন্টন করে দিলেন। নবীজি দিলেন, নবী তো দয়ার নবী, মায়ের নবী, অভাবে কেউ পড়েছে, মায়ের নবী তার কাছ থেকে হাত ফিরাইতে পারতেন না। অভাবী মানুষ অথবা কোনো ভিক্ষুক ভিক্ষা চাইলো, অথবা বিপদগ্রস্ত মানুষ বিপদে পড়ে নবীর কাছে আইলো, আল্লাহ নবী তার কোনো না কোনো একটা ব্যবস্থা করতেন। এইদিকে আমার ভাইরা, এই মানুষগুলার মধ্যে নবীজি সব স্বর্ণ মুদ্রা বন্টন করে দিলেন। সময় নিছে নবীর কাছ থেকে 3 মাস, ঠিক না? 90 দিন, 90 দিন, 90 দিন, 3 মাস সময় নিছে। আল্লাহর নবী 90 দিনের এখনো হয় নাই, 90 দিন হইতে আরো 3 দিন বাকি আছে, 87 দিন, 3 দিন বাকি আছে। নবীজি ওই পাশ দিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী যাইতেছেন, এমনি ওই ইহুদি নবীর রাস্তা আটকায় দিছে। আটকায় কয়, মুহাম্মদ আমার খেজুর দিয়ে দাও। নবীজি বলতেছেন, তোমার খেজুর দেওয়ার টাইম আরো 3 দিন আছে, 3 দিন পরে তোমার খেজুর তোমার ঘরে পৌঁছে যাইব। আনন্দ লাগতো না? পৌঁছাই দিল। ইহুদি কয়, মুহাম্মদ 3 দিন বুঝি না, এখন দাও, এখন। বাড়ি দ্বারা ফাইলিছে রসুল কয়, এখন দাও। এরা আওয়াজ খালি সরে ওই রসুল কইতেছেন, একটু বোঝার চেষ্টা করো, সময় কয়দিন? কয় সময় 3 মাস 90 দিন। তা আল্লাহ রসুল কয়দিন? 90 দিন হইছে নি? হইছে না। কয়দিন বাকি? 3 দিন। কত আমি 3 দিন বুঝি না, আমার লাগবে এখন, এখন দাও। এই দাবিটা হের ন্যায্য না অন্যায্য? ন্যায় না অন্যায়? ন্যায় না অন্যায়? অন্যায় দাবি করতেছে। আল্লাহ রসুল বুঝাইলো, হে বুঝে মানে না। এমনকি এমন ব্যবহার, চূড়ান্ত খারাপ ব্যবহার নবীর সাথে শুরু করলো, চোখ লাল করে ফেললো।
নবীজির সাথে হযরত উমর নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? হ্যাঁ, উমরের নাম হল তো শয়তান আরেকবার জায়গা নেই। হ্যাঁ, আল্লাহ রসুল সবের সাথে শয়তান আছে, উমরের সাথে শয়তান নাই। সাহাবীরা জিগায় নবী গো আপনার লগেও নি আছে, রসুলকে আমার লগেও শয়তান আছে, তবে এই শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমরের লগে থাকেই না, কারণ উমর খুব গরম। আল্লাহ রসুল একবার রাস্তা দিয়ে আটকে যায়, এক মহিলা ডুল বাজায়, রসুলকে দেখেও ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহ রসুল আরো খারাই রসুল, এরপরে ডুল বাজানি বন্ধ করে না, বেটি অত পাওয়ার। কিন্তু যে হযরত উমর আইতেছেন, খালি উমরের ছায়াটা দেখছে, সাথে সাথে ডুল বাজানি বন্ধ তো বন্ধই, ডুল তবলা কাফের তোলা হারাইতে রাখছে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আইসুন পরে মায়ার নবী হযরত উমরের দিকে ছায়া মুসকি আসুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? রাসূলকে বেটির তামসা দিকে আসি বলে কি হইছে? আমি খারাই দিছি, আমার হিসাবই করে না, ডুল বাজায়, কিন্তু তোমার দেখা মাত্র সব কাফের তোলে। হযরত উমর চোখ লাল করছেন, বেটি রেখা লিখে ধরে লিবা। রাসূল এখন উমর খারাও, বেটির দোষ না। হযরত উমর বলি, ইয়া রাসূলুল্লাহ বেটির দোষ না মানে? আপনার দিককে ডরাইছে না আমার দিককে ডরায়, এটা বলে আবার দোষ না? রাসূলকে না না বেটির দোষ না, এতক্ষণ বেটির লগে শয়তান আছিল, তোমার দিকে শয়তান ভাগিয়ে গেছিল। এক বেটা মদ লইয়া যায় বাজারে, ব্যস্ত কলস ভরা মদ, আর মনে মনে খালি কো আল্লাহ বাঘের সামনে ফালাই দিও, উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানেও আসেনি আপনাদের এলাকায় এই মাত্রা আটকা দেখাও যে তোমার আইতাছে, অহন তো কলজাত পানি নেই। কো আল্লাহ তোমার অতক্ষণ কিতা কইলাম, জম দি সামনে আমার উমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকতো, এটা এই ব্যাগের ভিতরে হারানি আবার বাইর করন, এই টাইম উমরে এত নাই। যেখানে যে সময় বসানি দরকার যেন দেরি না হয়। আজান কয়টা? না এত দেরি না, সব মহল্লা আজান কয়টা? মহল্লার মসজিদ আজান কয়টা? 7:30। আচ্ছা ঠিক আছে, কথাটা কইলেই শেষ দিকে আইতেছি আমি, মনোযোগ আসেনি আপনারা? আরে রাখুন। আচ্ছা আচ্ছা, এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দেখেই বেটা ডরাই গেছে, ডরাইয়া তখন কাফ শুরু হয়েছে রাস্তার কিনারে, খালি রাস্তার সাইডে যায়, খালি সাইডে যায়, কোন রকম নিয়ে উমরের ফাঁস করে নিতে পারে। হযরত উমর না দেখুন, আমরা এরকম করি না নি, কেউ যদি লুকাইবার চাই, জানি লুকাইতাম পারতাম না, এরপরও চাই কোন রকম নি মাটির সিপাই সাফাই নিয়ে যেতাম পারি। বেটা ওইবার এইবার লইছে, কিন্তু যেই খালি বরাবর হয়ে গেছি গিয়া, এমনি হযরত উমর ডাক মারছেন, এ মিয়া খারাও, আসেনি এর কলজাত পানি মাতো না বাবা। হয়তো তোমার দাঁড়ো আইসে, এখন খলস কিতা? ও মাই গো, খলস কিতা মাতো না দুধে খলস? যদি খালি কয় মদ, ওমরের তলোয়ার কিন্তু চিকচিক করতেছে, এর ইগানোই শেষ। কিতা কইতো মনে মনে, আল্লাহ জীবনের লাগে তওবা করছি, আর জীবনে মদ খাইতাম না, মদের ব্যবসা করতাম না। আজকের মতো তুমি উমরের হাত থেকে বাঁচাও মালিক, উমরের হাত থেকে বাঁচাইবার মতো তুমি ছাড়া আর কেউ নাই। ও মালিক তওবা করলাম, আর জীবনে আমি ব্যবসা করবো না। আল্লাহ কিন্তু তার দিলের ডাক শুনি লাইছে, তার মনের কথা জানে কে? আরো জোরে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন কে? তার মনের কথা আল্লাহ শুনি লাইছেন। এই জায়গায় আমরা যারা বসা আছি, কে কোন গুনাহ লইয়া বইছে কেউ জানি না, কেউ জানি না। কিন্তু আমি যদি আমার গুনার কথা ইয়াদ করে কই, মালিক জীবনে যত নামাজ ছাড়ছি আর জীবনে ছাড়বো না,
মালিক রে, জানি না এই রমজানের পরে আগামী রমজান হায়াতে পাইবো কি পাইবো না। আল্লাহ রমজানের সামনে রেখে আমি তওবা করতেছি, আর জীবনে নাফরমানি করতাম না, আর জীবনে মারে কষ্ট দিব না, আর জীবনে বাবার সাথে বেয়াদবি করবো না, হারাম ব্যবসা করবো না। এই কথাগুলা ইমাম সাহেবরে শোনাইতে হবে না, মেম্বারে কেউ শোনাইতে হবে না, চেয়ারম্যানকেও শোনাইতে হবে না। জিনাবে বিচার করেছো কাউরে শোনাইতে হবে না রে যুবক। দিলে দিলে শুধু যদি তুমি বলো, তোমার দিলে কথাটা আরশ থেকে শুনবেন কেডা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দিলের কথাটা আল্লাহ শুনে ফেলছেন, তার তওবা আল্লাহ কবুল করে নিছেন। এমনি লোকটা কয়, আমিরুল মুমিনিন, আমার কলসের ভিতরে দুধ, কলসের মুখটা তো ঢাকনা দিয়া ডাইকা রাখছে। মনে মনে ভাবতেছিল দুধ কইলে হয়তো তোমার হয়তো বলবে ঠিক আছে যাও, ই কথা আর কইতো না মনে হয়, দেখি কিটা, কিন্তু না, তোমার ওখানে ডাকনা হরাও, ডাকনা হরাও, দুধ না আর কোস্তা দেখি। এখন যে হে ডাকনা হরাইবার লাগে আত দিছে, আতে কাফে, বডিও কাঁপতেছে, তোবা করে লিছে, আল্লাহ শেষ, নুয়ে লিখছি গা, কল্লাটা একবারে জুকা হয়ে গেছি গা, তলোয়ার চালাইতে খুব সোজা, আর কলসের দিকে হাত যায়, আর বডিও কাঁপে, আর চোখের পানি ফানে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো, মানে তুমি দেখতেছো, আল্লাহ তুমি ছাড়া বাসে এবার কেউ নাই। কইয়াই যেই মাত্র কলসের ডাকনাটা উঠাইল রে যুবক, উঠানো মাত্রই ছায়া দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদ আল্লাহ পাক মুহূর্তের ভিতরে কলস ভরা দুধ বানায় দিছে। প্রশংসা করবো কার? আরো জোরে বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। বাইরা বন্ধুরা, এত গরম একজন সাহাবী হযরত ওমর নবীজির পাশে দাঁড়ায় আছেন, ইহুদির নবীর সাথে খারাপ আচরণ শুরু করলো, এমনকি আমার দয়ার নবীর পাঞ্জাবির কলারের মধ্যে ধরে ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওমরের মতো এত রাগী একজন সাহাবী, এত গরম একজন সাহাবী চায়া রয়েছেন, কিছুই করতে পারেন না, কারণ রহমতের নবী এখানে স্বয়ং হাজির। নবী ইশারা না দেওয়া পর্যন্ত ওমর তলোয়ার চালাইতে পারে না। ওমর তলোয়ার লইয়া খাড়া, দাঁতে দাঁতে কিরিমিরি খাইতেছেন, শরীরটা গুসায় ফুলে যাইতেছে, চোখগুলি বড় বড় হয়ে গেছে, কিন্তু ওমর তলোয়ার চালায় না, কারণ আমার নবী এখানে স্বয়ং হাজির। নবী কিছু না বললে ওমর চালাইতে পারেন না। আল্লাহ নবী যতই ইহুদি লোকটারে বুঝায়, ইহুদি বুঝে না, যতই বুঝায় নবী, ইহুদি বুঝে না। মায়ার নবী এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইছেন, ওমর মনে করছেন নবী বলবেন ধরো, কিন্তু আমার রাসূল কয়, ওমর চোখ লাল করছো কেন, চোখ নিচে নামাও, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। রহমতের নবী, মায়ার নবীর এত সুন্দর আচরণ দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। চোখটা নিচের দিকে দিয়ে ওমর কান্না করে, আর মনে মনে কই, নবী গো, ওগো নবী, আল্লাহ আপনারে কোন মাটি দিয়ে বানাইছে, কেমনে বানাইছে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আমাদের দেশের কোন নেতা হইলে কইতো, এই তুই ছায়া ছায়া এখনো দেখোস নি, কিন্তু আমার নবী, মার নবী হয়তো তোমার ধমক দিয়ে কোমর চোখ নিচে নামাও,
তোমার আমার চোখ গরম করা উচিত নয়, সে পাওনাদার। নবীজি কথা উম্মতকে শিখায় গেলেন। পাওনাদার দুই কথা বললো রাগ করতে নেই, পাওনাদারের সাথে কখনো রাগ বসা চলবে না। পাওনাদার তোমাকে পাওনা পরিশোধ করার জন্য তোমাকে একটা শক্ত কথাও বলতে পারে, কখনো অন্যায় কথাও বলতে পারে। নবীর সাথে অন্যায় আচরণ করেছে, এরপর নবী কথা কয় না, নবীজি কোনো কথা কন না। ওমরকে আরো ধমক দিয়ে দিলেন। এ যুবক, এইবার মায়ার নবী ওমরকে কানে কানে কয়, ওমর যাও, এখনই তারে 40 মণ খেজুর তুমি দিয়ে দাও, 3 দিন লাগবে না, এখনই তারে দিয়ে দাও, যাও দিয়ে দাও। শোনো, কানে কানে শোনো, দেওয়ার সময় আরো 10 সের খেজুর বেশি দিও। হযরত ওমর চোখের পানি মুছে আর কয়, নবী গো বেশি কেন দিব? নবী কয়, তুমি যে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা 10 সের। হযরত ওমর এত গরম মানুষটা মুহূর্তের ভিতরে পানি হয়ে গেছে, পানি। লোকটার কয়, আর তোমার খেজুর নিয়ে যাও। হযরত ওমর তাকে নিয়ে চলে গেলেন, যা তিনি তার খেজুরটা দিতেছেন। যখন 10 সের খেজুর বেশি দিবেন, তখন ইহুদি ডাক দিয়ে কয়, ওমর বেশি কেন দিতেছ? ওমর কয়, বাইরে কথা বাড়াইস না, এখনো আমার মেজাজটা ঠান্ডা হইছে না, যা দেই তুই লয়ে যা। কয় না, কোন লাগবো, 10 সের বেশি কেন? হযরত ওমর কয়, আমারে চিনোনি তুমি? কয়, হ্যাঁ তোমারে চিনি। কে আমি? কই তুমি ওমর। কেমন মানুষ আমি, নরম না গরম? কই তুমি অনেক গরম। আজকে নবীর সামনে আমি পানির চেয়ে আরো নরম ছিলাম, শুধু নবীর খাতিরে তুমি এখনো মাটির উপরে, শুধু আমার নবীর খাতিরে তুমি এখনো মাটির উপরে। এই কথা বলতে লোকটা, ওমর তুমি যত যাই হও না কেন আমারে 10 সের বেশি কেন দিবা, এটা আগে কও, নাইলে কিন্তু আমি নিব না। এই কথা বলতে হযরত ওমর এইবার চোখের পানিটা মুছে আর কয়, আমার রহমতের নবী, দয়ার নবী কত নরম, এবার একটু বুঝো। আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, এর জরিমানা 10 সের দিতে কইছে। এই কথা বলতে ইহুদি লাভ দিয়ে উঠে গেল আর কয়, ওমর আমার খেজুর লাগবে না গো, তাড়াতাড়ি কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়ে যাও। আমি তাওরাত কিতাবের একজন আলেম, আমি তাওরাত কিতাবের ভিতরে আখেরি নবীর যতগুলা আলামত, যতগুলা বৈশিষ্ট্য, যতগুলা সিফত, সব আমি তাওরাত কিতাবে যা ছিল সব নবীর মাঝে পাইছি। একটা আলামত, একটা গুণ, একটা সিফত এখনো পাওয়া আমার বাকি ছিল। তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ লেখছে, আখেরি জমানার নবী, আখেরি নবী আমার বন্ধু, তার আখলাক হবে খুলুকে আজিম, আখলাক হবে তার খুলুকে আজিম। তার সাথে কেউ খারাপ আচরণ করলো, খারাপ দিয়ে বদলা দিবে না। যদি কেউ খারাপ আচরণ করে, সে উত্তম আচরণ দিয়ে বদলা দিবে। এটা আমার পাওয়া এখনো বাকি ছিল। এজন্য আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছি, জানার জন্য, পাওয়ার জন্য, বুঝার জন্য। আমার বুঝ হয়ে গেছে, পাওয়া হয়ে গেছে, অতএব আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। এজন্য আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে খুলুকে আজিমের অধিকারী বানাইছি, অধিকারী বানাইছি। এজন্য বলি যুবক, এ যুবক, আমার নবী রহমতের নবী, এই দয়ালু নবী, রমজান মাস আইলেই নবী রমজানের 2 মাস আগ থেকেই কান্না শুরু করতেন আর খালি আল্লাহর কাছে হায়াত চাইতেন। নবী জীবনে কোনোদিন হায়াত চান নাই, কিন্তু রমজানের লাগে রসুল হায়াত চাইছেন। আল্লাহু আকবার, জোরে কও। রজব মাস আইলেই রসুল কইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। আল্লাহ রমজানের আগে তুমি আমারে মওত দিও না, রমজান তুমি পাওয়া দিও, রমজান পাওয়া দিও। কারণ রমজান যার হায়াতে মিলল, তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ।
খুশনসিব কপাল ভালো যার জীবনে রমজান পেয়ে গেল রে যুবক। এজন্য বলি রমজান আমাদের সামনে, আমরাও বেশি বেশি নবীর আদর্শ মতো রমজানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতাম, হায়াত চাইতাম। আল্লাহ তুমি বিপদ আপদ ফালাও না, আল্লাহ অসুস্থতার মধ্যে দিও না, আল্লাহ তুমি আমার মরণও দিও না। ও মালিক, রমজান মাসটা সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দিও, রমজান মাসটা সুস্থতার সাথে তারাবি পড়ার তৌফিক দিও। কারা কারা দিলে দিলে এই নিয়ত, মুখে মুখে এই নিয়ত, মুখে মুখে এই দোয়া, দিলে দিলে এই দোয়া আজ থেকে কর্ম, একটু হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কও আমিন, আরো জোরে কও আমিন।